ওকে, এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে 4 নাম্বার। ওকে, 4-এর 1 করবো। 4-এর মধ্যে দেওয়া আছে আমাদের 10 থিটার মান দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে বলছে কট এবং কস। কস এখানে কি লাগছে, কস, কট, কসেক এবং সাইনের মানটা আমরা বসিয়ে আমরা এটার মান নির্ণয় করতে বলছি, ঠিক আছে। তো 10-এর মান দেওয়া আছে, তো আমরা দেওয়া আছে দিয়ে লিখবো যে আমাদের দেওয়া আছে, ঠিক আছে। দেওয়া আছে যে আমরা লিখবো যে আমাদের এখানে কি দেওয়া আছে, 10 থিটা ইকুয়াল টু 4/3। তো এখানে আমাদের যেহেতু বাহুর মান দেওয়া আছে, তাহলে আমরা ত্রিভুজ আঁকতে পারি। এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, যার মানগুলো কি এ বি সি, ঠিক আছে। এখানে আমরা থিটা দিই, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তো টেন থিটা মানে কি বলতো, এখানে আমরা লিখতে পারি টেন থিটা, টেন টেন থিটা টেন থিটা মানে হচ্ছে যে লম্ব বাই কি ভূমি। লম্ব হচ্ছে আমাদের এখানে এবি, আর ভূমি হচ্ছে আমাদের বিসি। তাহলে এবি সমান সমান এখানে কত আছে, 4। তাহলে এবির মান হচ্ছে 4, আর বিসির মান দেওয়া হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে আমার এবির মান হচ্ছে 4, বিসির মান হচ্ছে 3। আর এখানে আমাদের বলছে কোসেক, কট এগুলো মান বের করতে, কস, কসেক এবং সাইন এগুলো বের করতে আমাদের অতিভুজে লাগবে। তো অতিভুজের মানটা আমরা পিথাগোরাস সূত্র দিয়ে বের করতে হবে। আমরা লিখতে পারি যে এখানে পিথাগোরাস সূত্র অনুসারে, পিথাগোরাসের পিতা কি লিখে ফেলছি, সরি, পিথাগোরাসের সূত্রানুসারে পিথাগোরাস সূত্রের অতিভুজ যেহেতু বের করবো, সূত্র অনুসারে সূত্র হচ্ছে আমাদের এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবি স্কয়ার, এবির মান হচ্ছে আমাদের 4, প্লাস বিসির মান হচ্ছে আমাদের কত, 3। ওকে, তাই 4কে যদি স্কয়ার করে তাহলে হচ্ছে 16, প্লাস 3কে স্কয়ার করলে হচ্ছে 9, এটা হচ্ছে আমাদের 25। এবার এখানে স্কয়ার ছিল, স্কয়ারটা বেশি হলে কি হবে, রুট। তাহলে আমরা লিখবো সুতরাং এসির মান আমাদের বেড়ে গেছে 5, ঠিক আছে। তাহলে অতিভুজ হচ্ছে আমাদের কত, 5। এখন আমরা যেহেতু আমাদের মান লাগবে, এগুলো আমরা এই পাশ থেকে বের করে ফেলি, ঠিক আছে। যেহেতু আমাদের মান লাগবে কিসের মান লাগবে আমাদের কটের। তাহলে কট কট থিটা, কটের মান কি বলতো, কট মানে হচ্ছে যে আমাদের কি তোমার এই যে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমাদের বিসি, সরি লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে আমাদের বিসি, আর লম্ব হচ্ছে আমাদের কি এবি। তাহলে ভূমির মান হচ্ছে আমাদের 3, এবি মান হচ্ছে 4। এরপর আমাদের লাগতেছে যে কস, কস থিটা মানে হচ্ছে যে আমাদের ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমাদের বিসি, অতিভুজ হচ্ছে আমাদের এসি। তাহলে ভূমির মান হচ্ছে আমাদের 3, এসি মান হচ্ছে আমাদের 5। ওকে ফাইন। এবার আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের লাগবে সাইন, সাইন থিটা। সাইন মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমাদের এবি, ভূমি হচ্ছে আমাদের এসি, এবি মান হচ্ছে 4, এসি মান হচ্ছে 5। কোসেক যেটা হচ্ছে সাইনের বিপরীত, সাইনের বিপরীত। তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে আমাদের এসি, ও লম্ব হচ্ছে আমাদের এবি, ইকুয়াল টু হচ্ছে 5/4। তো মানগুলো বের করে ফেললাম। এখন আমরা শুধু লেফট হ্যান্ড সাইড দিয়ে মানগুলো লিখে ফেলবো। চলো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে, সুতরাং বাম পক্ষ এখানে কি দেওয়া আছে বলো, এই যে কট স্কয়ার থিটা, সেখানে সমান দেওয়া আছে কট স্কয়ার থিটা মাইনাস কোস স্কয়ার থিটা ডিভাইড বাই কোসেক কোসেক স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এই যে দেওয়া আছে। এবার দেখো কটের মান এখানে বের করছি আমি 3/4, তাহলে 3/4 হোল স্কয়ার মাইনাস কসের মান আমি এখানে বের করছি 3/5, তাহলে 3/5 হোল স্কয়ার ডিভাইড বাই কোসেকের মান হচ্ছে আমাদের এখানে 5/4, তাহলে 5/4 হোল স্কয়ার প্লাস সাইনের মান হচ্ছে 4/5 হোল স্কয়ার। ওকে, এখানে আমরা লিখে দিই উপরে 3কে স্কয়ার করে হচ্ছে 9, আর 4কে স্কয়ার হচ্ছে 16, মাইনাস 3কে স্কয়ার করে হচ্ছে 9, আর 5কে স্কয়ার করে হচ্ছে 25। তারপর এখানে 5কে স্কয়ার করে হচ্ছে 25, আর 4কে স্কয়ার করে হচ্ছে 16, প্লাস এখানে আমাদের 4কে স্কয়ার করলে হচ্ছে 16, 5কে স্কয়ার করে 25। এবার এখানে আমরা যেটা নিব সেটা হচ্ছে আমাদের লসাগু নিব। ওকে, পৃষ্ঠা থাকা যাচ্ছে না, আমরা পরবর্তী পেজে চলে যাই। আচ্ছা, লসাগুটা এপাশে করে ফেলি না, জায়গা করে ফেলি, নাহলে অপর পেজে গেলে আবার দেখাতে পারবো না।
তো এই জন্য আমাদের একটু ক্যালকুলেটর লাগবে। এখানে আমাদের লসাগু যদি মিলতেছে না, লসাগু আমরা গুণ করে দিব। লসাগু হচ্ছে আমাদের 400। হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ, 400কে যদি আমরা এটা দিয়ে ভাগ করি 16 দিয়ে ভাগ করি তাহলে 25 হবে। 25কে আমরা লব দিয়ে গুণ করবো, তাহলে 25 গুণ হচ্ছে 9। তাহলে এই পাশে বসবে আমার 225 প্লাস, সরি এখানে মাইনাস দেওয়া ছিল, মাইনাস। এবার এটাকে যদি আমি হর দিয়ে ভাগ করি, 25 দিয়ে ভাগ করি তাহলে হবে 16। 16কে আমাদের গুণ করতে হবে লব দিয়ে, তাহলে হচ্ছে 144। নিচে আমাদের লসাগু নিতে হবে, তাহলে এটার লসাগু হচ্ছে আমাদের 400। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ 25 হবে, 25কে 25 দিয়ে গুণ করতে হবে, 25 ইন্টু 25, আনসার হচ্ছে আমাদের 2625 প্লাস এখানে আমাদের 16 হবে, 16কে 16 দিয়ে গুণ করতে 16 ইন্টু 16, যে হচ্ছে 256। এবার আমরা ক্যালকুলেশন করব, এখানে লিখি আমরা। তাহলে উপরে আমাদের 225 থেকেই আমরা বিয়োগ করি 225 মাইনাস 144 করলে হচ্ছে আমাদের হবে 81, নিচে হচ্ছে আমাদের 400, আর এখানে আমাদের নিচে হচ্ছে 400, উপরে দুটো যোগ করলে আমাদের 625 প্লাস 256 হচ্ছে 881। এবার আমাদের এখানে ভগ্নাংশ দেওয়া আছে উপর নিচে, তাহলে ভগ্নাংশটাকে যদি আমি গুণ করি তাহলে নিচের ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে উপর ভগ্নাংশ সামনে থাকবে সরি 400 ইন্টু নিচের ভগ্নাংশ উল্টে দিই, 400টা উপরে চলে আসবে এবং 881 নিচে চলে আসবে। 400 কাটা, তাহলে উপরে হচ্ছে যে 81, নিচে হচ্ছে 881। এটাতে আমাদের চাইছে না, দেখো তো এই যে এটা হচ্ছে আমাদের 9.1-এর কত 22 নম্বর অঙ্ক। ওকে ওকে ফাইন। এবার আমরা যেটা করবো যে 4-এর 2, ওকে 4-এর 2 আমাদের বলছে এর মান, তাহলে আমরা দেওয়া আছে দিয়ে এর মানটা লিখবো, যে দেওয়া আছে এর মান হচ্ছে আমাদের 1/x, আর এখানে এর মান বলছে আরেকটা। এখন বলছে যে আমাদেরকে এটা দিয়ে এটা হলে এর মান যদি এটা হয় তাহলে কোসেকের মান নির্ণয় করো। চলো করার চেষ্টা করি। তো প্রশ্নের মধ্যে দিয়ে এটা লিখতে পারি যে প্রশ্ন মধ্যে দেওয়া আছে আমাদের sec থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু হচ্ছে এ, আর এর একটা মান আছে, এর জায়গায় এই মানটা বসাবো। তাহলে এখানে হচ্ছে আমাদের sec থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু হচ্ছে যে এর মান হচ্ছে 1/x। ঠিক আছে, চলো এবার সেকের মান হচ্ছে আমরা লিখতে পারি, সেকের মান হচ্ছে 1/cos মাইনাস টেনের মান হচ্ছে আমাদের কি sin/cos ইকুয়াল টু 1/x। ওকে, এখানে আমরা এই পাশে আমরা লসাগু নিতে পারি, লসাগু হচ্ছে আমাদের cos cos মিলে যায়, কমন যে কোনো একটা নিব cos, তো cos থেকে cos কাটা হচ্ছে 1 মাইনাস এখানে হচ্ছে যে কাটা, তাহলে এখানে থাকবে কি sin, এখানে হচ্ছে 1/x। এবার আমরা করবো যে কি করবো যে স্কোয়ার করবো, বর্গ করবো, ঠিক আছে। বা 1 মাইনাস cos 1 মাইনাস sin, সরি এখানে হচ্ছে 1 মাইনাস sin থিটা, নিচে দেওয়া আছে cos থিটা, আমরা এটাকে বর্গ করবো 1/x, এটাকেও বর্গ করবো। তাহলে লিখতে পারি আমরা যে উভয় পক্ষকে বর্গ করে, ঠিক আছে লিখতে পারি। ওকে ভাই, তো লেখার পর এবার দেখো আমরা কি করতে পারি। বর্গটা এটাকেও স্কোয়ার করলে এটার উপর স্কোয়ার হবে, এটার উপর স্কোয়ার হবে। নিচেটাকে আমরা কি 1 মাইনাস সাইন হোল স্কোয়ার, আর এটাকে লিখতে পারি কস স্কোয়ার, আর এখানে হচ্ছে 1কে স্কোয়ার করলে 1 আর এক্স করলে এক্স স্কোয়ার। ওকে, তো এখান থেকে আমাদের কোসেকের মানটা বের করতে হবে। ওকে ফাইন, তো এখানে আমরা উপরে আমাদের কি লিখতে পারি 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, নিচে আমাদের কোস স্কোয়ার জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার, কারণ এটা সূত্র আছে আমাদের কোস স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 1/x স্কোয়ার। ওকে, উপরে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার কয়বার আছে, দুইবার না, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, যে 1 মাইনাস সাইন থিটা দুইবার আছে, আর এখানে 1 মাইনাস সাইন এটাকে যদি এ ধরি 1 এর উপর স্কোয়ার দেওয়া যায়, কিন্তু এই 1 এর উপর স্কোয়ার থাকলে 1ই হবে, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার লিখতে পারি, তাহলে সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখানে আমাদের যে আমাদের এই রাশিটা কাটা যায়, তাহলে এখানে থাকবে 1/x স্কোয়ার। তার মানে হচ্ছে যে আমাদের এখানে উপরে লবে থাকবে যে 1 মাইনাস সাইন থিটা, নিচে থাকবে আমাদের 1 প্লাস সাইন থিটা,
আর এখানে হচ্ছে 1/x²। ওকে, তো এই মানটা আমাদের থাকে। এখান থেকে আমাদের কোসেকের মানটা বের করতে হবে। লক্ষ্য হচ্ছে আমাদের কোসেকের মানটা বের করা। চলো আমরা আরেকটু ক্যালকুলেশন করি। খুব শীঘ্রই কোসেকের মানটা বেরোবে। চলো দেখি। তো এখানে দেখো উপর নিচে যদি আমাদের প্লাস মাইনাস থাকে আমরা কি করি? যোজন বিয়োজন। তাহলে এখানে আমরা যোজন বিয়োজন করবো। যোজন বিয়োজন রুলস হচ্ছে প্রথমে আমাদের লবটা লিখতে হবে। ওই পক্ষে আমাদের লব মানে যে এই যে উপরে যে লবটা, সেই লবটা আমাদের ওই পক্ষে লিখতে হবে। লিখে হচ্ছে একবার আমরা হর দিয়ে যোগ করব। হর হচ্ছে আমাদের 1+sin, হর দিয়ে যোগ করব, নিচে করবো আমাদের হর দিয়ে বিয়োগ করলে জাস্ট বিকজ আমরা বিয়োগ করছি এই জন্য হর নিচের এরপরের মানগুলো চিহ্নগুলো পরিবর্তন হয়ে প্লাস থেকে যে মাইনাস হয়ে যাবে। যতগুলো চিহ্ন থাকতো ততগুলো পরিবর্তন করতাম বিকজ আমরা মাইনাস করছি। এখানে আমাদের 1 আর নিচে হচ্ছে আমাদের x² মাইনাস, প্রথমে প্লাস করব, তারপর লব লিখে হর দিয়ে বিয়োগ করব। চলো এখান থেকে আমরা কোসেকের মানটা বের করবো কীভাবে, চলো দেখি। তো এখানে আমার সাইন থিটা আমাদের প্লাসে মাইনাসে কাটা যায়, আর এখানে আমাদের 1 প্লাসে মাইনাসে কাটা যায়। ঠিক আছে, তাহলে উপরে থাকবে আমাদের কি 2, নিচে থাকবে আমাদের -2 সাইন থিটা। মাইনাস সাইন থিটা যোগ করেছে -2 সাইন থিটা। আর এখানে হচ্ছে আমাদের x+1 + x², 1 - x²। এখানে আমরা 2 কেটে দিতে পারি, তাহলে এখানে থাকবে আমাদের উপরে 1, নিচে হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, আর এখানে আমাদের মাইনাস থাকে, আর এখানে হচ্ছে যে আমাদের 1 + x², 1 - x²। ওকে, এইটুকু আর কি। তো এখানে মাইনাস আছে, মাইনাসটা পাশে নিয়ে যাবো আমরা, অথবা ওকে -1 দিয়ে গুণ করতে পারি। এটাকে -1 দিয়ে গুণ করলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে মাইনাসটা চলে আসবে, ওকে -1 দিয়ে গুণ করতে পারি। তাহলে আচ্ছা 1/sin মানে কি, 1/sin মানে হচ্ছে কোসেক, আমাদের কোসেকের মানটা বের করতে চাইছে। এখানে -1 দিয়ে গুণ করছিলাম, 1 + x², নিচে আমাদের দেওয়া আছে 1 - x²। এই হচ্ছে আমাদের আনসার। কোসেকের মান বের করতে চাইছে, আমাদের কোসেকের মানটা বের করে ফেললাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসার, কোসেকের মান বের করতে চাইছে। ওকে ফাইন। এবারে আমরা 5 নাম্বার করবো। 5-এর মধ্যে মানে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, আমাদের বলতে এটা সমান, এটা হলে বলতে থিতা মান নির্ণয় করতে। চলো এখন আমরা থিতা মানগুলো নির্ণয় করি, যেটা আমাদের 9.2 এর অংশ। নতুন পেজ নিই, 5-এর 1 নাম্বার। আমরা কলাম চেঞ্জ করি। তো চলো প্রথমে আমাদের এখানে কি দেওয়া আছে দেখো। প্রথমে আমাদের এই মান দেওয়া আছে, যে দেওয়া আছে লিখবো আমরা, দেওয়া আছে a ইকুয়াল টু হচ্ছে আমাদের cos থিটা, আর b ইকুয়াল টু আমাদের কি cot থিটা। বলতে এটা হলে আমাদের থিটা মান নির্ণয় করতে হবে। আমরা প্রশ্ন মতে দিয়ে লিখবো, সুতরাং প্রশ্ন মতে দিয়ে আমরা লিখতে পারি যে a + b দেওয়া আছে এবং a - b দেওয়া আছে ইকুয়াল টু √3 + 2 হচ্ছে √3 - 2। ওকে, এখানে আমরা a এবং b এর মানগুলো লিখবো। a এর মান হচ্ছে আমাদের cos থিটা, b এর মান হচ্ছে আমাদের কি cot থিটা। এখানে হচ্ছে a এর মান হচ্ছে cos থিটা মাইনাস b এর মান হচ্ছে cot থিটা। আর এখানে হচ্ছে যে আমাদের √3 + 2, নিচে দেওয়া আছে √3 - 2। উপর নিচে ভগ্নাংশ থাকে, মাঝখানে যে প্লাস মাইনাস থাকে, তাহলে আমরা করি যে যোজন এবং বিয়োজন। চলো যোজন বিয়োজন করি। যোজন বিয়োজনের রুলস হচ্ছে প্রথমত লব লিখতে হবে। ওই পক্ষে আমরা কনফিউজ না হওয়ার জন্য ওই পক্ষে আমরা আগে লবটা লিখে নিব। ঠিক আছে, লবে হলে আবার লবে যেটা দেওয়া আছে এটা আমরা ওই পক্ষে লিখে নিব। এবার আমরা হরটা দিয়ে একবার যোগ করব, হর দিয়ে করব যোগ। ওকে, আবার করবো যে হর দিয়ে বিয়োগ। জাস্ট বিকজ আমরা বিয়োগ করছি এই জন্য পরবর্তী চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যে cos থিটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে cot থিটা। ওকে, সেম এখানে আমরা সেম কাজটা করব, যেখানে যে √3 + 2, √3 + 2। অর্থাৎ লবটা আমরা লব হরে লিখে নিব। এবার আমরা যোগ করব একবার লব হর দিয়ে, √3 মাইনাস ছিল -2, আর এখন হচ্ছে -√3। জাস্ট বিকজ এখানে আমরা মাইনাস করছি, তাহলে আমাদের মাইনাসটা হয়ে যাবে +2। ওকে, চলো এই অংশটা খেয়াল করো কী পাওয়া যাচ্ছে। এখানে আমাদের cot থিটা এবং cot থিটা কাটা যাচ্ছে, তাহলে cos থিটা দুটো হচ্ছে, তাহলে 2 cos থিটা। এখানে আমাদের cos থিটা কাটা যাচ্ছে, দুইটা cot থিটা থাকতে, তাহলে 2 cot থিটা।
আর এখানে আমাদের যেটা থাকতে সেটা হচ্ছে যে আমাদের এই যে টু টু কাটা যাচ্ছে, প্লাসে মাইনাসে, এবং √3 কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকবে 2√3, নিচে থাকবে আমাদের কত 4। এখানে টু টু কাটা, আর এখানে টু কাটা, তাহলে এখানে আমাদের থাকবে উপরে থাকবে কস, আর নিচে কসকে আমরা কি লিখতে পারি, কস বাই সাইন। ঠিক আছে, ইকুয়াল টু, এখানে উপরে থাকবে √3, নিচে আমাদের থাকবে 2। এবার আমরা এটাকে, আমাদের ভাগ আছে, ভাগটাকে আমি গুণ করব, তাহলে উপরে ভগ্নাংশটা লিখবো, গুণ করলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে সাইনটা আসবে উপরে এবং কসটা আসবে কি, কসটা আসবে নিচে। আর এখানে দেওয়া আছে √3/2, কস কস কাটা, তাহলে এখানে আমাদের মান বেরোবে যে সাইন থিটা ইকুয়াল টু √3/2। এবার সাইন কত ডিগ্রি, মানে √3/2 আমরা বের করতে পারি যে 0, 0, 1, 2, 3, 4। তো সাইনের জন্য আমরা এদিক থেকে কাউন্ট করবো, 3কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি এবং রুট করি, তাহলে 3কে রুট করেছে √3, আর 4কে রুট করেছে 2, তাহলে সাইনের জন্য 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, তাহলে সাইন 60 ডিগ্রি মানে √3/2, তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন 60। উভয়পক্ষ যদি সাইন সাইন কেটে দিই, তাহলে থিটার মান আমাদের বেড়ে যাবে 60 ডিগ্রি। আমাদের বলছে থিটার মান বের করতে, এই যে দেখো বলতে আমাদের থিটার মান বের করতে, তো আমাদের থিটার মান হচ্ছে আমাদের উদাহরণ 14 এর খ, বইয়ের উদাহরণ 14 খ। ঠিক আছে, এটা পাবো আমরা বইয়ের উদাহরণ 14 খ। ওকে ফাইন, তো এটা আমাদের 5-এর এই শেষ, আমরা 5-এর বি করবো, 5-এর 2 করবো আর কি। চলো 5-এর 2 এর মধ্যে এখানে দেওয়া আছে যে 5-এর 2, 2 এর মধ্যে এখানে দেওয়া আছে এক্স এর মান দেওয়া আছে কোসেক, জেড এর মান দেওয়া আছে ট্যান, আর বলছে আমাদের এই যে অংশটা যদি এরকম হয় তাহলে আমাদের এটা প্রমাণ করতে। এটা দেওয়া আছে আমাদের বইয়ের 9.1-এর 25 নংয়ের খ। 9.1-এর 25 নংয়ের খ এর সাথে মিলবে অঙ্কটা। চলে দেওয়া আছে যে আমরা এক্স এবং জেড এর মান লিখি। দেওয়া আছে আমাদের এক্স ইকুয়াল টু হচ্ছে কোসেক থিটা এবং জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের ট্যান থিটা। তো এখানে আমাদের এই যে এটা দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে দিয়ে আমরা এটা লিখতে পারি যে প্রশ্ন মতে এক্স প্লাস 1/z ইকুয়াল টু এ দেওয়া আছে। ওকে, তো এটা দিয়ে আমরা আমাদের এই অংশটা মিলাবো, প্রমাণ করবো আর কি। চলো, এক্স এর মান দেওয়া আছে কোসেক, তাহলে আমরা কোসেকটা লিখি, কোসেক থিটা প্লাস 1 আর জেড এর মান হচ্ছে আমাদের 10 ইকুয়াল টু এ। এবার আমরা কোসেককে লিখতে পারি 1 বাই কি, 1 বাই সাইন, প্লাস এর উপরে 1 দেওয়া আছে, 10কে আমরা লিখতে পারি সাইন বাই কস, 10কে আমরা লিখতে পারি সাইন বাই কস ইকুয়াল টু হচ্ছে আমাদের এ। এবার এখানে যে অংশটা আছে, এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের 1/sin দেওয়া আছে, 1/sin থিটা লিখলাম, প্লাস এখানে আমাদের দেখো উপরে ভগ্নাংশ দেওয়া আছে একটা, নিচে একটা ভগ্নাংশ দেওয়া আছে, আর মাঝখানে আছে ভাগ, ভাগটাকে যদি গুণ করি উপরে ভগ্নাংশ 1 থাকবে আর নিচে ভগ্নাংশ উল্টে যাবে, 1কে কোনো কিছু গুণ করলে কিছুই হয় না, যেমন 1 লিখলাম না আর কি, উল্টে দিই, তাহলে উপরে থাকবে আমাদের cos থিটা, নিচে থাকবে আমাদের কি sin থিটা ইকুয়াল টু হচ্ছে এ। এবার আমরা লসাগু নিব, ভগ্নাংশ থাকলে মাঝখানে প্লাস মাইনাস থাকলে আমরা করি লসাগু, লসাগু সাইন সাইন মিলে গেছে, তাহলে আমাদের যে কোনো দুইটা দিকে একটা সাইন সাইন মিলে গেছে, লসাগু বা সাইন থিটা, সাইন থিটাকে হর দিয়ে ভাগ করবো, লাভ দিয়ে গুণ করবো, সাইন দিয়ে কাটা, তাহলে এখানে থাকবে 1 প্লাস সাইন দিয়ে কাটা, তারপর হচ্ছে cos থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। এবার খেয়াল করলে দেখবো যে এখানে আমাদের যে আমাদের মানটা বের করতে বলছে, হ্যাঁ আমাদের এখানে যে মানটা বের করতে বলছে দেখো এর সাথে স্কোয়ার দেওয়া আছে, তার মানে এখানে আমাদের স্কোয়ার আনতে হবে, এই জন্য আমরা উভয়পক্ষ বর্গ করবো, তাহলে আমরা করি যে উভয়পক্ষ বর্গ, তাহলে হচ্ছে 1 প্লাস কস থিটা আর নিচে হচ্ছে আমাদের সাইন থিটা বর্গ করলাম, আর এখানে এ স্কোয়ার দিলাম, আমরা লিখতে পারি উভয়পক্ষ বর্গ করে। ঠিক আছে, ওকে, নাও এখানে আমরা কি করতে পারি দেখো, এটার বর্গ এটার উপর থাকবে, বর্গ এটার উপর থাকবে, তাহলে 1 প্লাস কস স্কোয়ার এ কস স্কোয়ার থিটা, আর এখানে সাইনকে আমরা বর্গ লিখব, সরি হোল স্কোয়ার, কারণ শুধু কস স্কোয়ার না পুরোটা, হোল স্কোয়ার নিচে হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার। এবার আমরা কি করতে পারি খেয়াল করো, উপরে হচ্ছে 1 প্লাস কস হোল স্কোয়ার, আর সাইনকে আমরা লিখতে 1 মাইনাস কস, এটা আমাদের সূত্র, সাইন স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে 1 মাইনাস কস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। এবার আমরা উপরে 1 প্লাস কস স্কোয়ার দুইবার আছে, এই জন্য আমরা লিখতে 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, আর এখানে 1কে যদি স্কোয়ার দিই, 1কে স্কোয়ার করতে পারি, কারণ 1কে স্কোয়ার করলে 1ই হয়। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে আমাদের কী হবে যে এ প্লাস
বি ইন্টু প্রথমটাকে এ ধরছি, প্রথমটাকে বি, তাহলে এ মাইনাস বি, আর এখান থেকে আমাদের এ স্কোয়ার। এবার আমরা কস ওয়ান প্লাস কস আমরা কেটে দিতে পারি। তার মানে আমাদের মান আসলো যে উপরে 1 প্লাস কস মানে যে 1 মাইনাস কস ইকুয়াল টু হচ্ছে আমাদের এ স্কোয়ার। এখন আমরা উপরে যদি প্লাস মাইনাস থাকে আমরা করে যোজন বিয়োজন নাকি, চলো আমরা যোজন বিয়োজন করি। ওকে, যোজন বিয়োজনের জন্য প্রথমে আমাদের যে রাশিটা আছে লবের, এই রাশিটা আমাদের লব এবং হরে উভয় পক্ষে লিখে নিতে হবে, যে 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা। এবার আমরা হর দিয়ে একবার যোগ করব 1 মাইনাস কস থিটা মাইনাস 1 মাইনাস ছিল এখন প্লাস হয়ে যাবে, জাস্ট বিকজ আমরা এখানে বিয়োগ করছি। ওকে, নিচে লিখলাম। এরপর আমাদের এ স্কয়ার দেওয়া আছে, আমাদের হর সরি লব, হর দেওয়া আছে নিচে মনে মনে 1, কোনো কিছুতে কিছু দিয়ে ভাগ করলে 1 দিয়ে ভাগ করা হয় আর কি, কোনো কিছু না থাকলে 1 ধরা হয়। তাই 1 দেওয়া আছে, তো 1 একবার যোগ করব আর একবার বিয়োগ করব, এটা হচ্ছে আমাদের মান। চলো আমাদের লক্ষ্য কি বের করা, আমাদের লক্ষ্য হচ্ছে যে এটা কস বের করা। চলো এখান থেকে আমাদের কস কস প্লাস মাইনাসে কাটা, এখানে 1 প্লাস মাইনাসে কাটা, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে 1 যোগ করেছে 2, নিচে কস যোগ করেছে 2 কস থিটা, আর এখানে হচ্ছে এ স্কয়ার প্লাস 1 এ স্কয়ার মাইনাস 1, উপরে নিচে 2 কাটা, তাহলে এখানে উপরে থাকবে হচ্ছে 1 ডিভাইড বাই কস থিটা ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 1 এ স্কয়ার মাইনাস 1। এবার আমাদের যেহেতু কস, এই জন্য আমরা যদি এটা উল্টাই দিই তাহলে এটা উল্টে যাবে, তাহলে উল্টে দিলে 1টা নিচে চলে আসবে, তাহলে থাকবে কস থিটা আর নিচে 1 লেখা, তখন মানে 1 দিয়ে ভাগ করলে এটাই হবে, তাহলে এটা উল্টে যাবে। তাহলে এখানে হচ্ছে আমাদের এ স্কয়ার মাইনাস 1 এ স্কয়ার প্লাস 1, আমাদের এটা হচ্ছে কস থিটা ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 1 এ স্কয়ার প্লাস 1 এ স্কয়ার মাইনাস 1, তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, প্রমাণিত। এর মাধ্যমে আমাদের 5 নাম্বারটা শেষ হয়ে গেছে। এখন আমরা করব 6 নাম্বার।